হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি না, আমার শাশুড়ি মা আপনাদের বানিয়ে দেখাবে সুজির চিল্লা। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিতে আধ কিলো সুজি দিয়ে দিচ্ছে। তো সুজির চিল্লা বানানোর জন্য আধ কিলো এখানে সুজি দিয়ে দিচ্ছে। তারপরে এখানে টক দই আমরা আমুলের নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। তো এখানে আধ কিলোর প্যাকেট ছিল টক দইয়ের, তো সেটাই ভালো করে এটাতে ভিজিয়ে নিতে হবে। তার জন্য আমরা দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে যতটা ছিল দিয়ে দিলাম, আর এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। তো 1 কাপের মতো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিক্সিংটা করে নিতে হবে, এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তো এটা 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। তারপরে এটাকে বানানোর জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। ফার্স্টে পেঁপেটাকে আমি কদ্দুকস করে নিচ্ছি। আপনারা কিন্তু লাউ ইউজ করতে পারেন, আর বাঁধাকপিও ইউজ করতে পারেন। তো আমরা এখানে লাউ নিয়ে আমরা এখানে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। কাঁচা পেঁপেটাকে ভালোভাবে কদ্দুকস করে নেব। তো আপনারাও এরকমভাবে কদ্দুকস করে নেবেন। দেখুন পেঁপেটা এভাবে আমি করে নিয়েছি। তারপরে আমি এখানে অর্ধেকটার থেকে একটু কম বাঁধাকপি নিয়ে নিয়েছি। ফুলকপিও কিন্তু দিতে পারেন। তো বাঁধাকপিটা ভালোভাবে এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যেটাতে আমি পেঁপেটা কদ্দুকস করলাম ওটাতে করেই করে নিতে পারেন। আমি কিন্তু ওটা করিনি, আমি কিন্তু একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপরে দেখুন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু আমাদের 25 মিনিট হয়ে গেছে। তারপরে এখানে 2 চামচ 3 চামচের মতো, আপনারা যে যতটা চিনি খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে ভালোবাসেন, অতটাই দিয়ে দেবেন। আমরা কিন্তু এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে জল দিয়ে আর পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু একদমই হবে না, একটু একটু যাতে গোটা থাকে ওইরকমই রাখবেন। তারপরে দেখুন সবজিগুলো এখানে গাজর নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা কুচি আর লঙ্কা। তো মিক্সিংটা একটা বাটিতে বড় গামলার মধ্যে রেখে নিয়েছি। তারপরে কড়াইটা চাপিয়ে দিচ্ছি সবজিটাকে ভাজার জন্য। তো কড়াইয়ে তেলটা গরম করে নেব ভালোভাবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখানে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে সব পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে গাজরটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন গাজরটা দিয়ে দিলাম। এখানে কিন্তু একটাই গাজর নিয়েছি। আপনারা কিন্তু অনেক সবজি দিতে পারেন। এখানে মটরশুঁটি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন। তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা এগুলোর সাথে ভালোভাবে ভেজে নেব। এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপি আর পেঁপেটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে বাঁধাকপি আর পেঁপেটা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় তার জন্য এখানে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। দেখুন একটু নুনটার সাথে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখে নিচ্ছি প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু সেদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না। তারপরে দেখুন এটা ঠান্ডা করতে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা করেই কিন্তু আমরা ব্যাটারটার সাথে মেশাবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এরপর ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আধ কিলো সুজি আছে আর আধ কিলো টক দই। চিনিটা কিন্তু আমরা 1 চামচ দিয়েছি, আপনারা 2 চামচ 3 চামচও দিতে পারেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন। আমরা কিন্তু চিনিটা এটাতে দিয়েছি যাতে টক দইটা বেশি টক না লাগে তার জন্য। তারপরে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো।
1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেবো। আর 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন কিন্তু স্বাদ অনুসারে এখানে নুনটা ভালোভাবে দিয়ে মিক্স করে নেবো একসাথে সব। দেখুন আমরা এভাবে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আমরা কিন্তু কাঁচা রাখিনি, কাঁচা রাখলে কি হয় সেদ্ধ হতে টাইম লাগে, চিল্লাটা রেডি হতে। আর এটা করলে জলদি করেই হয়ে যায় ইজিলি। আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট, স্ন্যাক্স এসবে খেতে পারেন, খুব হেলদি আর টেস্টি। তারপরে দেখুন একটা বেগুন কেটে নিয়েছি, বেগুনটা কাটার পরে একটা প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, ওটার সাহায্যে তেল দিয়ে দিলাম। এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা কিন্তু ঘিও দিতে পারেন, ঘি দিলেও কিন্তু টেস্ট হবে। তারপরে ব্যাটারটা হাফ বাটির মতো দিয়ে দিয়েছি এখানে, একটু পাতলা পাতলা হবে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। দেখুন এক পাশটা হয়ে গেছে, ওপর থেকে দেখেই বোঝাচ্ছে ওপরটা কাঁচা নেই। তারপরে ওপরে তেলটা দিয়ে আরেক পাশটা দিয়ে উল্টে দেব। দেখুন খুব ভালোভাবে উঠে যাচ্ছে। দেখুন আরেক পাশটা উল্টে দিচ্ছি, তারপরে ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এটা কিন্তু 5 মিনিট ভাজার দরকার নেই, 2.5 মিনিটের মতো ভাজলেই হবে। যেখানে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। তারপরে একে একে সবগুলো এভাবে করে নেব। এখানে কিন্তু আপনারা গোলকি গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমরা দেখুন গোলমরিচের গুঁড়ো দিয়ে করছি। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে সবগুলো এভাবে করে নিতে হবে। তো আমরা একে একে সবগুলো এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিল্লাগুলো কি সুন্দর উঠছে একদম, আর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর খুব সুন্দর লাগবে খেতে। তো একে একে সব চিল্লাগুলো আমরা এভাবে রেডি করে নেব। এটা কিন্তু আপনারা চাল গুঁড়োও দিতে পারেন। তারপরে দেখুন আমি লাস্টে একটা করতে গেছি, 1 বাটির মতো দিয়ে দিয়েছিলাম, আর অনেক বড় হয়ে গেছিলো। বেশি বড় করবেন না, তাহলে কিন্তু উল্টানো যাবে না, ছোট ছোটই রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে আর ভাঙবেও না। তো আমাদের চিল্লা রেডি একদম খাওয়ার জন্য। আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আপনারাও কিন্তু বাড়িতে এভাবে চিল্লা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে সকালের ব্রেকফাস্টে বা স্ন্যাক্সে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ।